চার মূর্তি চিন্ময় রায়ের বিখ্যাত সারা জাগানো হাসির ছবি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পটলডাঙ্গার বিখ্যাত টেনিদা চরিত্রকে নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছিলেন উমানাথ ভট্টাচার্য, সুরকার ছিলেন অজয় দাস। চিন্ময় রায় ছাড়াও এই ছবিতে ছিলেন সন্তোষ দত্ত, রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায়, শম্ভু ভট্টাচার্য, বিপ্লব চ্যাটার্জি ও অন্যান্যরা। এই ভিডিওতে আমরা জানবো চার মূর্তি ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। চলুন আমরা এবার ভিডিওটা শুরু করি। অনেক দূরে জঙ্গল জঙ্গল হবে, একটু শিকার টিকার। 5ই মে 1978 সালে মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে মুক্তি পেয়েছিল চার মূর্তি। বিখ্যাত টেনিদার চরিত্র নিয়ে প্রথম ছবিটি আসে এবং স্বাভাবিকভাবেই দর্শক মহলের ছবিটি নিয়ে আগ্রহ ছিল এবং ছবিটি মোটামুটি ভাবে শুরু করেছিল। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 12ই মে 1978 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি এবং মুখে মুখে ছবিটির প্রশংসা ততদিনে ছড়িয়ে পড়েছিল। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 19শে মে 1978 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 8টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি সিনেমা হল থেকে কমে 8টি হল হয়। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয় 26শে মে 1978 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি চলেছিল এবং এই সপ্তাহটি ছিল ছবিটির 1 মাস পূর্ণ করা সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে ছবিটি 10টি হল ধরে রেখেছিল। পঞ্চম সপ্তাহ শুরু হয় 2রা জুন 1978। মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি চলছিল। ছবিটির ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 9ই জুন 1978। মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি চলছিল এবং দেখা যাচ্ছে ছবিটি কিন্তু ষষ্ঠ সপ্তাহ অ্যাভারেজ হিসাবে 10টি হল ধরে রেখেছে। ছবিটির সপ্তম সপ্তাহ শুরু হয় 16ই জুন 1978। মিনার বিজলি ছবিঘর সহ মোট 8টি হলে ছবিটি চলছিল। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয় 23শে জুন 1978, অর্থাৎ মিনার বিজলি ছবিঘর সহ মোট 4টি হলে ছবিটি চলছিল। আর এই সপ্তাহটি ছিল চার মূর্তি ছবির শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে চার মূর্তি ছবিটি কিন্তু সিলভার জুবলি করতে পারেনি, অথচ ছবিটি কিন্তু ভালোই কালেকশন দিচ্ছিল, ভালোভাবেই চলছিল, কোনো বড় স্টার ছাড়াই। শুধুমাত্র চিন্ময় রায় একাই এই ছবিটাকে 8 সপ্তাহ ধরে সিনেমা হলগুলিতে রান করিয়েছিলেন এবং ঠিক এর পরের সপ্তাহে মিনার বিজলি ছবিঘরে উত্তম কুমারের আনন্দ আশ্রম ছবিটি এসে যায় এবং যার ফলে চার মূর্তি ছবিটিকে উঠে যেতে হয়। যদিও আনন্দ আশ্রম ছবিটি পুনর্মুক্তি ছবি ছিল, চার মূর্তি ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়েছিল। কম বাজেটের ছবি ছিল এটি এবং ছবিটি প্রথম মুক্তিতে 8 থেকে 9 লক্ষ টাকা অবধি ব্যবসা দেয়। বক্স অফিসে ছবিটিকে সেমি হিট ঘোষণা করা হয়। এরপর ছবিটি আরো দুবার পুনর্মুক্তি পেয়েছিল। পরবর্তীকালে টেলিভিশনে যখন ছবিটিকে দেওয়া হয় তখন কিন্তু ছবিটি প্রবল জনপ্রিয় হয় এবং সেই জনপ্রিয়তা আজও অব্যাহত আছে। অর্থাৎ চার মূর্তি টেনিদা চিন্ময় রায়ের জনপ্রিয়তা আজও সমানভাবে ইউটিউবে অব্যাহত আছে। চার মূর্তি ছবিটি কিন্তু প্রচুরবার ইউটিউবে ক্লিক করে দেখা হয়। তো এই ছিল চার মূর্তি ছবির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না। আপনাদের কোনো অনুরোধ থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওটি আনার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।